আর এবার একটু নজর রাখি ওয়েদার আপডেটের দিকে। আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূল ও পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অর্থাৎ বৃষ্টি কিন্তু এখনই থামছে না। আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, উপকূল এবং পশ্চিমের জেলায় ভারী বৃষ্টি। প্রতিনিধি সুস্মিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, অর্থাৎ এখনই এই বৃষ্টির থেকে রেহাই নেই, আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঠিক কোন কোন জেলায় ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস? দেখো, গাঙ্গেয় এবং উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। শুধু তাই নয়, আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া সহ যেগুলি গাঙ্গেয়, মূলত গাঙ্গেয় পশ্চিমের যেগুলি জেলা, সেই জেলাগুলিতে বৃষ্টিপাত হবে বলেই এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। এবং গাঙ্গেয় পশ্চিমের জেলাগুলিতে মূলত ঘূর্ণাবর্ত এবং যে মৌসুমি বায়ু, সেই মৌসুমি বায়ুর প্রভাবেই আগামী 2 দিন এই বৃষ্টিপাতের প্রভাব থাকবে বলেই আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে। এবং কলকাতা শহরেও আজ গোটা দিন জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি যে অস্বস্তিকর আবহাওয়া, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টিপাত হলেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণ কমবে কবে থেকে? আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, কিন্তু তাপমাত্রা বাড়ার কারণে বাড়বে অস্বস্তি। তবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা এবং দক্ষিণবঙ্গের যে সমস্ত গাঙ্গেয় পশ্চিমের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলি রয়েছে সেগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আগামীকালেও ভারী বর্ষণ হবে বলেই আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দফতর। একেবারে টানা বৃষ্টির জের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা জলমগ্ন। দুর্যোগের জেরে দুর্ভোগ চরমে। জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা। ঘাটালে মহকুমা শাসকের সঙ্গে বৈঠকে দেব। দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি, দুর্যোগের জেরে দুর্ভোগ চরমে। জায়গায় জায়গায় জমা জল। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানেও নাগাড়ে বৃষ্টি। এর জেরে এখনো জলমগ্ন ঘাটালের নানা জায়গা। রাস্তায় চলছে নৌকা, ডিঙি। বুধবার ঘাটালের মহকুমা শাসকের দফতরে প্রশাসনিক বৈঠক করেন ঘাটালের সাংসদ দেব। ঘাটাল লোকসভা কেন্দ্রে অনেকগুলো কনস্টিটিউয়েন্সিতে বন্যা হয়েছে, যেমন ঘাটাল, দাসপুর, ওদিকে ডেবরা, কেশপুর। এই বছর দুটো মূল কারণ যার জন্য বন্যাটা হলো। প্রথম, গত বছর থেকে এই বছর 60% বেশি রেনফল হয়েছে, যেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। সেকেন্ড হচ্ছে ডিভিসি থেকে প্রচুর জল ছাড়া হয়েছে এবং ঘাটালে ভৌগোলিক কন্ডিশন আমরা সবাই জানি। এটুকু বলতে পারি কি, আমাদের প্রশাসন যেভাবে তৎপরতা দেখিয়েছে, অনেকগুলো রাস্তা জলের তলায় চলে গেছিলো, সেই রাস্তাগুলো ভেঙে গেছে। তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যেটা রাস্তাগুলোকে ইমিডিয়েটলি ঠিক করানো। বাড়ির সামনে কোমর জল, রাস্তায় স্রোত। একদিকে লাগাতার বৃষ্টি, আরেকদিকে জল ছাড়ছে ডিভিসি। জোড়া ফলায় বিধ্বস্ত আরামবাগের বুলন্ডি। এখানকার রাস্তা যেন নদী। 3-4 দিন জলেতে এমন পরিস্থিতি যে চাষের জমি এবং ঘর বাড়ি সব জলের তলায় চলে গেছে। এবং যে আকাশের যে পরিস্থিতি আরো যদি হয়, চাষের জমি, ধানগুলো সব ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি, এর জেরে ম্যাসাঞ্জোর এবং তিলপাড়া জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। বীরভূমে ফুঁসছে ময়ূরাক্ষী নদী। মুর্শিদাবাদের ভরতপুর, এখানে কানা, ময়ূরাক্ষী এবং কুয়ে নদীর জল বাড়ছে। এর জেরে বেশ কিছু এলাকা জলমগ্ন। উত্তর 24 পরগনার বনগা, এখানকার নানা জায়গা এখনো জলমগ্ন। 10টি ত্রাণ শিবির খোলা হয়েছে জেলা প্রশাসনের তরফে।
উত্তর 24 পরগনার স্বরূপনগর, এখানে লাগাতার বৃষ্টি, চাষের জমিতেই নষ্ট সবজি। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানকার রামগোপালপুরে গোবদিয়া নদীর বাঁধে ধস, আতঙ্কে বাসিন্দারা। নিউজ 18 বাংলা। টানা বৃষ্টি, নাগারে বৃষ্টি, আর সেই নাগারে বৃষ্টির জেরে সিকিমে ধস। দেখুন সেই ভয়াবহ ভিডিও আপনাদের সামনে, নর্থ সিকিমের আপার ডোংজুর এই ভিডিও, যেখানে আপার ডোংজুতে ধস কিভাবে নেমেছে। সিকিমের একাংশের থেকে বিচ্ছিন্ন পাহাড়ি গ্রাম, সংযোগকারী ঝুলন্ত সেতুর মুখে এই ধস। দুশ্চিন্তায় আপার ডোংজুর বাসিন্দারা। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, কি পরিস্থিতি সেখানে? দেখো, একেবারেই তাই। গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি চলছে গোটা নর্থ সিকিম জুড়ে, এবং তার প্রভাবে কিন্তু নতুন করে ধস নামলো আপার ডোংজু। নর্থ সিকিমের আপার ডোংজু একটি গ্রাম, পাহাড়ি গ্রাম। তার সঙ্গে কিন্তু সিকিমের অন্যান্য অংশের সঙ্গে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যান্য অংশের সঙ্গে যে সংযোগকারী যে সেতু, লোহার ঝুলন্ত সেতু, সেই লোহার ঝুলন্ত সেতুর সামনেই কিন্তু এই বড় ধস নামে। পাহাড় থেকে বড় বড় পাথর উপচে পড়েছে একেবারে ঝুলন্ত সেতুর মুখে। আর তার ফলেই কিন্তু গোটা এলাকায়, গোটা গ্রাম কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই এখানকার প্রচুর মানুষ বসবাস করে, তাদের কানেক্টিভিটি, রোড কানেক্টিভিটি এখন একেবারেই বন্ধ হয়ে গেছে। যা নিয়ে যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠা রয়েছে সেই আপার ডোংজু এলাকার বাসিন্দারা। এবং মঙ্গন জেলা প্রশাসন, যে এই নর্থ সিকিমের যে ক্যাপিটাল, সেই মঙ্গন জেলা প্রশাসন ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে। গোটা বিষয়টি তারা সমীক্ষা করে চালাচ্ছে। প্রয়োজনে সেনাবাহিনীর সঙ্গে কথা বলে যাতে দ্রুত অল্টারনেটিভ রোড যাতে অন্ততপক্ষে চালু করা যায়, কেননা প্রতিদিনের কাজের জন্য, রেশন সামগ্রীর জন্য তাদের সেখানে তো পৌঁছাতে হবে, তার যাতে সুরাহা হয়। একেবারেই পার্থ, বিকল্প রুট খোঁজারই চেষ্টা চলছে। আর এবার আরো একটি ভিডিও দেখলে চমকে যাবেন আপনারা। দেখুন কিভাবে নদীর জলে ভেসে যাচ্ছে ট্রাক্টর। মালবাজারের এই ছবি, মালবাজারে আচমকা হরপাবান, আর সেই হরপাবানে বিপত্তি। ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি, সেই অবিরাম বৃষ্টির জেরে হরপাবান নদী পার হতে গিয়ে দেখুন কিভাবে একটি ট্রাক্টর ভেসে গেল। তবে কোন রকমের প্রাণে বাঁচলেন ট্রাক্টর চালক। মাল নেওরা নদীর সংযোগস্থলেই এই বিপত্তি। নদীর জল কমলে 8 মুভার দিয়ে ট্রাক্টরটিকে উদ্ধার করা হয়। কেনা কই আর ফিয়া না